60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমরা ভুলবো না চৌধুরী আলমের কথা। আমাদের 20,000 মতো নেতা কর্মী শহীদ হয়ে গেছে। যে 24-এর যে ছাত্র গণ অভ্যুত্থান, এই ছাত্র গণ অভ্যুত্থানের যে ফসল, এটাকে যেন যে আমরা এই দেশের মানুষের কাজে লাগাতে পারি, এই রাষ্ট্রের কাজে লাগাতে পারি, এই রাষ্ট্রটাকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো দেওয়ার ব্যাপারে তাকে আমরা কাজে লাগাতে পারি। বইটির চমৎকার বই হয়েছে, একটা ডকুমেন্ট হয়েছে নিঃসন্দেহে, কিন্তু তার অনেকগুলো জায়গাতে আমার মনে হয় যে আরো কিছু সংযোজন করা যেত। এই বিষয়ে আমি অনুরোধ করব, কারণ সবাই তো সব কাজে এগিয়ে আসে না। বাবুল তালুকদার এগিয়ে এসছে, আমি আবার তাকে অনুরোধ করব যে 15-16 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, শুধু বিএনপি নয়, এই দেশের সকল রাজনৈতিক দল, সকল সংগঠন, গণতান্ত্রিকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষের যে সংগ্রাম, যে লড়াই, যে যুদ্ধ, তাকে ডকুমেন্ট আকারে তুলে আনার জন্য আরো একটা উদ্যোগ গ্রহণ করা, এটা আমি আশা করব। এই বইয়ে আমার কাছে মনে হয়েছে যে কয়েকটা জায়গায় সংযোজন হলে আরো ভালো হতো। যেমন ভোলার শাওন, যে পুলিশের গুলিতে এই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিল। নারায়ণগঞ্জের সম্ভবত তারও নাম শাওন, মুন্সিগঞ্জের নামটা কি, মুন্সিগঞ্জের শাওন ছিল এরকম। এবং 7ই ডিসেম্বর পার্টি অফিসের সামনে, আমাদের অফিসের সামনে মকবুল নামে যে শ্রমিক স্বেচ্ছাসেবক দলের শহীদ হয়েছিল, এই নামগুলো, এই ছবিগুলো এখানে কিন্তু অনুপস্থিত। এটা আশা থাকলে আর এটা সমৃদ্ধ হতো। এটা একটা দুটো নয়, বিগত 16 বছরে বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমি জানি না যে পৃথিবীর কোন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এইরকম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে গেছে কিনা। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের এখানে আমার মনে একজন নেই যাদেরকে আমাদের নিয়মিত আদালতের বারান্দায় দেখা যেত না, অথবা উকিলের ঘরে যেতে দেওয়া যেত না এই 16 বছরে। আমাদের 20,000 মতো নেতা কর্মী শহীদ হয়ে গেছে, কেউ এক্সট্রা জুডিশিয়ালকে নিয়ে, কেউ আওয়ামী লীগের গুলিতে, কেউ থানার মধ্যে গুলিতে, এবং কেউ ডিসঅ্যাপিয়ার করে গেছে। যে আমাদের বাড়ি বসে আছেন এখানে সামনে, আমাদের ইলিয়াস আলীর সহধর্মিনী। আমরা তো ভুলতে পারি না তাদের কথা। আমরা ভুলবো না চৌধুরী আলমের কথা, পারভেজের কথা, রুমির কথা। এগুলো আসতে হবে, এগুলো ইতিহাসে আনতে হবে, ডকুমেন্টে আনতে হবে। এবং এই বিষয়গুলো আমি মনে করি যে শুধু মানে বিএনপি নয়, এটা এই 16-17 বছরে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, আমার এখনো মায়ের ডাকের সেই দিনগুলোর কথা মনে পড়ে। প্রতিটি সঞ্জিদা তুলি যখন তাদেরকে নিয়ে আসতো ব্যানারের সামনে, এগুলো আমরা বলতে পারি না। আমি আশা করব এই বিষয়ে আমার অনুরোধ থাকবে, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। যেহেতু বাবুল তালুকদারের একটা উদ্যোগ আছে, এই উদ্যোগকে সে আবার গ্রহণ করবে। রিসার্চের মধ্য দিয়ে ডক্টর মহিন খান আমার মনে এই ব্যাপারে সাহায্য করতে পারবেন।